আসসালাম। স্যার আপনাকে তো ঠিক চিনলাম না। স্যার আমি একটু আপনার সাথে কথা বলার জন্য আসছি। সবাই তো কথা বলার জন্যই আসে। তা বলুন, আপনার কি কথা? স্যার আমার একটা চাকরির খুব দরকার ছিল স্যার। চাকরি? জি স্যার। স্যার আপনি এখন হাসছেন? না, আপনি চাকরি করবেন? জি স্যার। তাহলে এত জায়গায় দেখে আমার কাছে চলে আসছেন আপনি? স্যার আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ। আরে আপনার মতন সুন্দরী মেয়েদের চাকরির অভাব হয় না। হ্যাঁ, আপনাকে আমি একটা চাকরি দিতে পারি। কি রে, কথা বলছেন না কেন? আরে হ্যাঁ আমার লোকজন। আমার চাকরির দরকার তো স্যার। তো আমিও তো সেটাই বলছি। আপনার মতন সুন্দরী রূপসী মেয়েদের আবার চাকরির অভাব নাকি আর? সত্যি আপনি চাকরি করতে চান? জি স্যার। হুম, সত্যি চাকরি করতে চাই। তাহলে আমার একটা পিএর পোস্ট খালি আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে কিন্তু শর্ত আছে। স্যার এটা আমার বেতনটা বেতন আপনার ঠিক মতনই আপনি যাতে খুশি হন জি স্যার। সেইভাবে আপনাকে বেতন দেওয়া হবে। জি স্যার। তবে শর্ত আছে। শর্ত? আমার বেশিরভাগই আমার দেশের বাইরে এখানে ওখানে ট্যুরে যেতে হয়। আচ্ছা। কিন্তু আপনার কিন্তু আমার সঙ্গে যেতে হবে। পারবেন? হ্যাঁ সেটা যেতে পারবো। হ্যাঁ, হয়তো দেশের বাইরেও যেতে হতে জি পারে। স্যার। জি স্যার। যাবেন? হ্যাঁ যাবো, সেটা তো সমস্যা নেই। না, এই তো এটাই আমি চেয়েছিলাম, কিন্তু অনেকেই রাজি হয় না। সবাই নিজের আত্মপ্রমোদে ভোগে, বলে কি না এই সম্ভব না, বাইরে যাওয়া যাবে না। তো সত্যি আপনি রাজি আছেন? স্যার বাইরে দেশের বাইরে যেতে হবে। দেশের বাইরে যাওয়ার তো সমস্যা না, কিন্তু কিন্তু কি আবার মানে বলুন, আপনার কিন্তু কথা কি? একটু কেমন? আমার কথা কেমন কেমন? আরে না, আমি হচ্ছে একবার দিলদরিয়া মানুষ। আপনি চান তো আমার এখানে চাকরি করতে পারেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। এই যে আমার এক ভাই আসছেন, দেখেন সেও আমার এখানে আসে। আসসালামু আলাইকুম স্যার। আসো ইলিয়াস ভাই। হ্যাঁ, বসে আছি, উনি একটা ওনার একটা চাকরির প্রয়োজন, তাই বলেছি যে চাকরি দিতে পারি। পিএফ চাকরি আমার কিন্তু সবসময় আমার সঙ্গে গাড়িতে এখানে সেখানে যেতে হবে, এমনকি দেশের বাইরেও যেতে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক যেতে যাইতে হইতে পারে। রাজি আছেন? জি স্যার রাজি আছি। না, এগুলো আমি তো প্রমাণ রাখি। আবার পরে বলবে যে না, আমাকে জবরদস্তি এনে চাকরিতে ঢুকেছে, হ্যান করেছে ত্যান করেছে। আমি ওসব ঝামেলার ভিতর নেই। কারণ আমি সুন্দরী মেয়ে, হয়তো অনেক রকম বদনাম উঠাইতে পারে আমার নামে। আমি ওই জন্যই সবসময় প্রমাণ রেখে দিই। তা ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন? স্যার আমি ডিগ্রি কমপ্লিট স্যার, গুড ঢাকা গুড। তেজগাঁও ইউনিভার্সিটি। হ্যাঁ, কম্পিউটার জানা আছে? জি স্যার। আচ্ছা, কারণ আমার সঙ্গে অনেক সময় দেখা গেছে যে আমরা গাড়িতে যাচ্ছি, আমি বলবো আপনি ল্যাপটপে ওইটা ই জি করবেন, স্যার। জি স্যার। পারবেন? হ্যাঁ তাহলে আপনি আজকেই কি জয়েন করবেন? স্যার বেতনটা একটু জানতে চাইছি। আপনার কত টাকা হলে পোষায়? এই 20-25 হাজার টাকা। 20-25 হাজার? জি স্যার। তাহলে তো 45 হাজার হয়ে গেল। না স্যার মানে 20,000 বা 25,000। আচ্ছা, আপনাকে আমি 30 হাজার টাকা দেবো, থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার কথা মতন চলতে হবে আপনাকে। স্যার আমার সব কথা শুনতে হবে? হ্যাঁ, আমার সঙ্গে চললে আমার সব কিছু তো আপনার শুনতে হবে। স্যার সব কথা তো শোনা সম্ভব না। আপনি কেন সম্ভব না কেন? আপনাকে আপনার যা চাহিদা তার চেয়ে বেশি টাকা দিচ্ছি আমি, তো সম্ভব নয় কেন? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? কি চাকরি করবেন না? একটা কথা বলুন। চাকরি তো করতে চাই, কিন্তু আপনি যে বললেন যে আপনার সব কথা শোনা লাগবে। আমার সব কথা শুনতে হবে না? আমি তো সেই জন্যই তো আমার প্রিয় দরকার। কি স্যার আমি চাচ্ছিলাম তো ভদ্রভাবে। কেন, এটাই কি অভদ্র চাকরি? আমার সঙ্গে থাকবেন, হোটেলে যাবেন, ডিনার করবেন, লাঞ্চ করবেন, গাড়িতে চড়বেন, যখন যেটা আপনার কেনাকাটা করতে ইচ্ছে হয় আমি কেনাকাটা করে দেবো। তারপরেও আপনার ভাড়া কিসের আমি বুঝতে পারছি না। আমি এত কিছু দেবো?
আপনি তো কথা শুনবেন না, তা তো হবে না। দাঁড়ায় দেন। হুম? কি বলবেন, দাঁড়ায় দেন। যেন আপনি বলুন তো আমি করবো। না, আমি চাকরি করবো না ও স্যার। করবেন না? আপনার সব কথা শুনে আমি চাকরি করবো না স্যার। এই তো এগুলি হচ্ছে বিয়াদবি। এতক্ষণ আমার সময় নষ্ট করলেন কেন? যেমন বেরটা থেকে বিয়াদবি মেয়ে চাই, চাকরি চাই, চাকরি চাই, কিন্তু চাইলে তোর আবার তোর গেট আউট।